মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রয়েছে ভোটদান কক্ষ, নির্বাচন তালিকা, ব্যালট বক্স আর এইসবের দায়িত্বে রয়েছেন ছোট্ট ছোট্ট শিশুরাই। মুর্শিদাবাদের বেলডাঙ্গা চক্রের 30 নম্বর আন্ডিরান প্রাথমিক বিদ্যালয়ে 8তম শিশু সংসদের সাধারণ নির্বাচন ঘিরে বৃহস্পতিবার স্কুল জুড়ে ছিল উদ্দীপনা। রয়েছে ভোটদান কক্ষ, নির্বাচন তালিকা, ব্যালট বক্স আর এসবের দায়িত্বে রয়েছে ছোট্ট ছোট্ট শিশুরা। 18-র গণ্ডি না পেরোলেও ভোটদান প্রক্রিয়ায় অংশ নিয়েছে তারা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা চক্রের 30 নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে 8তম শিশু সংসদের সাধারণ নির্বাচন ঘিরে বৃহস্পতিবার স্কুল জুড়েই ছিল উদ্দীপনা। 2012 সাল পশ্চিমবঙ্গ সরকার ও সর্বশিক্ষা মিশনের উদ্যোগে চালু হয় নির্মল বিদ্যালয়, শিশুমিত্র বিদ্যালয় ও যামিনী রায় পুরস্কার। আর এর মূল ভিত্তি হল সক্রিয় শিশু সংসদ। প্রতিটা বিদ্যালয়ে গঠিত হয় শিশু সংসদ। প্রধানমন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ, খাদ্য, শিক্ষা, মোট 5 জন মন্ত্রী ও সহকারী প্রতিমন্ত্রীরাই বিদ্যালয়ের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। এদিনের ভোট গ্রহণ প্রক্রিয়া ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তুমি ভোটে দাঁড়িয়েছো? কোন চিহ্নে? গ্যাস সিলিন্ডার। তুমি কোন পদে দাঁড়িয়েছো? খাদ্যমন্ত্রী। কেন গ্যাস চিহ্ন দাঁড়ালে কেন? কারণ সেটা প্রত্যেকেরই প্রয়োজন। কি মনে হচ্ছে তুমি জিতবে? হ্যাঁ। সচিত্র পরিচয়পত্র, নির্বাচন তালিকা, ব্যালট পেপার প্রভৃতি সবই ব্যবস্থা ছিল স্কুল প্রাঙ্গণে। ছাত্রছাত্রীদের মধ্যে ভোটদান বিষয়ে সচেতনতার প্রসার ঘটাতেই এই উদ্যোগ, কারণ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এই ধরনের 5টা মন্ত্রী থাকে। বিগত 2012 সাল থেকে প্রত্যেকটা স্কুলে চাইল্ড ক্যাবিনেট তৈরি হয়েছে। প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্কুলে চাইল্ড ক্যাবিনেট রয়েছে এবং সাধারণত এটা সিলেকশনের মাধ্যমে করা হয়, ইলেকশন করা হয় না। প্রথম 30 আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় গোটা পশ্চিমবাংলায় ইলেকশন করিয়ে দেখিয়ে দিল যে না, ইলেকশন করা যায়। কারণ এই ইলেকশনের মাধ্যমে বাচ্চাদের মধ্যে যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তাদের একটা ধারণা স্পষ্ট হবে। এই প্রক্রিয়ায় নিজেদের দায়িত্ববোধ, সচেতনতা বৃদ্ধি, কর্তব্য পালন, সহযোগিতা, সহনশীলতা, ভোটদান প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে জ্ঞান বৃদ্ধিতেই এই প্রয়াস উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। আজকে যে বিপন্ন গণতন্ত্র, তার ভিতরে যে ছোট ছোট শিশুরা আজকে সাহসের সাথে নির্ভয়ে তার গণতন্ত্র প্রয়োগ করতে পারছে, সেই সমস্ত শিক্ষা লাভ এখান থেকে করছে। আগামী দিনে এরাই নেতৃত্ব দেবে এবং আশা করি এই সমস্ত শিশুদের মধ্যে যে একটা সুষ্ঠু গণতন্ত্র প্রয়োগ পরিবেশ যাতে তৈরি করতে পারে, সেই লক্ষ্য এখন থেকেই তৈরি হবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল